আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এফএন কিচেন ইউকে। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম। পৃথিবীর যে প্রান্ত থেকে আজকে আমার এই ভিডিওটি দেখবেন, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক অনেক ভালো আছি। তো দেখতে পাচ্ছেন, এটা হলো আজকের লন্ডন। প্রচণ্ড রকম শীত। আর আজকে হলো 10 জানুয়ারি 2025। তো আশা করি আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে। খুবই ছোট একটা ভিডিও, সঙ্গেই থাকুন। এই যে দেখতে পাচ্ছেন, আমার গাছে কিন্তু খুব সুন্দর একটা ফুল ফুটেছে। এই ঠান্ডার ভিতরেও ফুলটা কিন্তু ফুটেছে, খুব সুন্দর লাগতেছে। আসলে ফুলটা কালারটা একটু কেমন জানি হয়ে গেছে। আসলে তো এত বেশি ঠান্ডা, মানে কি আর বলবো, খুব বেশি ঠান্ডা। দেখতে পাচ্ছেন, ও যে গাছটা যে এখনো বেঁচে আছে, আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই যে গাছগুলো কেমন জানি বেঁচে আছে এখনো। আজ আমি নতুন ধরনের একটা ভিডিও নিয়ে চলে এসেছি, দেখে বুঝতেই পারছেন। আজকে আমি তৈরি করব একটা মশলা, মানে আমি যেভাবে মশলাটা তৈরি করি রান্না করার জন্য, যেসব ফুড আমি তৈরি করি এই মশলাটা দিয়েই আমি তৈরি করি। তো আজ সেটাই আপনাদেরকে দেখাচ্ছি, আসলে আমি কিভাবে মশলাটা বানাই সব সময়। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, একটা বড় ধরনের পেঁয়াজ। এখানে হলো পরিমাণ মতো আদা, তারপরে নিয়েছি কাঁচামরিচ, আর এখানে কিছু রসুন কোয়া, আর তার ভিতরে নিয়েছি লবণ আর হলো তেল। তো দেখতে পাচ্ছেন, আমি আসলে সব সময় এরকমই মশলা বানাই, কারণ এই মশলাটাই একসাথে তৈরি করি আমার, যাতে বারবার আলাদা আলাদা করে কোনো মশলা না দিতে হয়। আর আমি আমার পরিমাণ মতো এভাবেই মশলাটা তৈরি করি। মাছ বলেন, মাংস বলেন, সব কিছুতেই আমি এই মশলাটা ইউজ করি। সমস্ত খাবারে, সমস্ত খাবারে এই মশলাটা আমি ইউজ করি। আর খাবারটা আসলে খুবই সুস্বাদু হয়। তো আমি সব সময়, মানে আমি যতদিন ধরে রান্না শিখেছি এভাবে করতাম না আগে, আসলে একটু আলাদা আলাদাই করতাম। কিন্তু আমি যখন বুঝতে পেরেছি যে না, আমার একসঙ্গে করলেই ভালো, অনেক কিছু মানে অনেকটাই ভালো হয়, যেহেতু পরিমাণটা আমি এখন বুঝে গিয়েছি, আমি আমার পরিমাণ মতো এইভাবেই মশলাটা তৈরি করি। আর এখানে দেখতে পাচ্ছেন, এখানে লবণ নিয়েছি আর তেল নিয়েছি। এটার কারণ হলো, এই লবণ আর তেল এই সমস্ত মশলার ভিতরে দিয়ে যখন আমি মশলাটা তৈরি করি, তখন আসলে মশলাটা অনেক দিন ধরে ভালো থাকে। মানে এই মশলাটা আমি 1 মাস ধরেও ব্যবহার করি, কিছুই হয় না, নষ্ট হয় না। অনেকে আছে আবার একটু ভিনেগারও দিয়ে দিতে পারেন। তো আমি বেশি ভিনেগার মাঝে মাঝে দেই, আবার অনেক সময় দেই না। তো আজকে আর ভিনেগার দিব না, আজকে তেল আর লবণ দিয়ে এই মশলাটাকে আমি তৈরি করব। যারা এখনো আমার মতো এভাবে মশলা তৈরি করেননি, এভাবে মশলা তৈরি করে নেবেন। আশা করি এই মশলা দিয়ে যে রান্নাটা করবেন অসাধারণ হবে, আর পরিবারের সবাই খেয়ে খুবই মজা পাবে। তো চলুন, এখন আমি মশলাটা এখন ব্লেন্ডারে করে নিব। ব্লেন্ডারে এখন সব মশলাগুলি আমি ব্লেন্ডারে করে ফিরে আসছি। তো দেখতেই পাচ্ছেন, আমি সমস্ত মশলাগুলি মগের ভিতরে নিয়ে নিলাম। আমি আসলে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করব, তার জন্য এই মগটার ভিতরে নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম আসলে লবণ, আর এই যে তেলটা নিয়েছিলাম তেলও দিয়ে দিব, দেখতে পাচ্ছেন এই যে। আর এই তেলটা দিয়ে এখন ব্লেন্ড করে ফিরে আসছি। এই যে দেখতে পাচ্ছেন, আমার মশলাটা বানানো ডান।
অ্যাকচুয়ালি আমি যখনই মশলা বানাই একটু বেশি করেই বানাই, আর এইভাবে যদি তেল আর লবণ দিয়ে বানানো যায় তাহলে অনেক দিন মশলা আসলে ভালো থাকে। তো যার কারণে যখনই আমি মশলাটা বানাই একটু বেশি করে বানাই। এই যে দেখতে পাচ্ছেন ডান, ঢেলে নিব। অ্যাকচুয়ালি এই যে আমার মশলাটা বানানো হয়ে গেল, দেখতেই পাচ্ছেন একদম সমস্ত কিছু একসঙ্গে দিয়ে ব্লেন্ডার করে নিলাম। আর এটা আমি 1 মাস ধরে খাবো, একদম ভালো থাকবে, ফ্রিজে রেখে কিছুই হবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আশা করি আপনাদের কাছে আজকের এই ভিডিওটি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার অল। বাই। সি ইউ লেটার।